সাইফুল হক, আপনার কাছে যদি আসি, অ্যাটর্নি জেনারেল বলছিলেন যে আসলে যখন আমরা দেখলাম আদালত থেকে এক ধরনের স্থিতাদেশ আসলো, এর পরেও তারা কিন্তু পরবর্তী কার্যক্রমের কথা আমাদেরকে জানিয়েছেন। কোনো না কোনোভাবে আসলে উস্কানির আমরা এক ধরনের সুযোগ দেখতে পাচ্ছি কি? আপনাকে ধন্যবাদ। আর সম্মানিত আলোচকবৃন্দ আর আপনার দর্শক শ্রোতা, তাদেরকে শুভেচ্ছা জানাই। প্রথম প্রশ্ন যে এ পর্যন্ত এখানে কোনো উস্কানির কোনো ঘটনা এ পর্যন্ত সরকার সমর্থকরা কেউ বলতে পারবে না, তথ্য প্রমাণ দিয়ে অথবা কোনো প্রচার মাধ্যম, এখানে কোনো উস্কানির কোনো বিষয় নেই। খুবই জনপ্রিয় দাবি, যে দাবি আমি বিশ্বাস করি আওয়ামী লীগেরও বিশাল অংশ যারা সত্যি সত্যি একটা মেধাভিত্তিক, যারা তাদের মূল্যায়ন চান, ভালো কর্মসংস্থান চান, তাদেরও একটা ব্যাপক নৈতিক, তাদেরও একটা সমর্থন আছে। ইতিমধ্যে এটা শুধু ছাত্র তরুণদের এই আন্দোলন, এটা মানুষের মন জয় করেছে। এটা মানুষের প্রাণের দাবি, মনের দাবি। এটা একটা সাধারণ একটা ঐক্যমতের প্রশ্ন। প্রশ্নটা যে কোটা বাতিল, এই কথাটা কেউ বলেনি। এটা পুরোপুরি কোটাটাকে তুলে দাও। যারা 18 সালে আন্দোলন করেছিলেন তারাও বলেননি, এখন যারা 24 সালে আন্দোলনটা করছেন তারাও কিন্তু এটা বলেননি। তারা বলেছেন কি, একটা যৌক্তিক, রেশনাল, আমাদের মতন সমাজের জন্য উপযুক্ত হয় আলাপ আলোচনা করে। তারা বলেছেন একটা কমিশন গঠন করে এ ব্যাপারে একটা যৌক্তিক আলাপ আলোচনা করে একটা গ্রহণযোগ্য একটা কোটা ব্যবস্থা রেখে, তারা অবশ্য বলেছিলেন যে তো 5% থাকতে পারে। এটা তো একটা কমিশন করে সমস্ত অংশের মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করে আলাপ আলোচনা করে এর একটা গ্রহণযোগ্য নিশ্চয়ই সমাধান করা সম্ভব। 2 নম্বর কথা হচ্ছে, আমি পরিষ্কার করে মনে করি এটা একটা রাজনৈতিক বিষয়। এটা কোনো আইন আদালতের বিষয় নয়। এখানে মাননীয় অ্যাটর্নি জেনারেল এখানে আছেন, তিনি আমার অনেক পূর্ব পরিচিত। 53-54 বছর পরে একটা জাতি রাষ্ট্র কিভাবে তার এই সরকারি চাকরির ক্ষেত্রে কিভাবে করবে, এটা আইন আদালতের প্রশ্ন। এটা প্রধানত পুরো দেশকে নিয়ে আমি 10 বছরে 20-50 বছরে আমি কি স্বপ্ন দেখি, আমার মেধার ভিত্তিতে, আমার যোগ্যতার ভিত্তিতে, আমার স্কিলনেসের জায়গাগুলো থেকে আমাদের মতন সমাজ যেখানে 10 বছরে প্রায় আমাকে 20-30 বছরে কাজ করতে হবে, সবচেয়ে মেধাবী, সবচেয়ে যোগ্য, সবচেয়ে চৌকস এবং যারা পরিশ্রমী, তাদেরকে কিভাবে আমি যোগ্যতার ভিত্তিতে তুলে আনতে পারি, এটাই হচ্ছে প্রধান বিবেচনা। আমি বলেছি তারপরে বিবেচনা নারী বলি, প্রতিবন্ধী বলি, পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলি। আমাকে বলার সুযোগ দেন। আমি বলি যে এটা ছাত্রদেরকে যেভাবে হাইকোর্ট দেখানো হচ্ছে, পরোক্ষভাবে আপনি বোঝেন এখানে মাননীয় অ্যাটর্নি জেনারেল আছেন, ব্যতিক্রম ছাড়া অধিকাংশ ক্ষেত্রে সাম্প্রতিক কালগুলোতে উচ্চ আদালত সরকারের রাজনৈতিক ইচ্ছার বাইরে তারা কোনো রায় তারা দিতে পারেননি। দুর্ভাগ্যজনকভাবে শুধু ছাত্র তরুণ না, জনগণের বিশাল অংশের আদালতের উপরে আস্থাটা আদালত নিজেরাই নষ্ট করেছেন। সেজন্য বলেছেন আদালতের রায়টা যথেষ্ট নয়। আমি শেষ করি, বাক্যটা শেষ করতে দেন। সরকারের নির্বাহী আদেশ, তারা আলাপ আলোচনা করে যে সরকার দেশ চালাচ্ছেন তারা কি প্রস্তাব তারা দিচ্ছেন, এবং শুধু 1 নম্বর 2 নম্বর গ্রেড না, তারা বলেছেন যে বাকি যে গ্রেডগুলো আছে সমস্ত গ্রেডটা যাতে যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে হয়। ফলে খুব যৌক্তিক সঙ্গত দাবি, যেটা এখন সমগ্র জনগণ গ্রহণ করেছে। এর মধ্যে কোনো উস্কানি, কোনো ষড়যন্ত্র আবিষ্কার করাটা এখানে ঠিক হবে না আর কি।